ডাক্তার জাহেদুর রহমান, আপনারা অনেকেই তাকে চেনে থাকেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে। ঢাকায় বসে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন যুদ্ধের একজন পরিচিত নাম। অনেকেই অবাক হয়েছেন তাকে যখন বর্তমান বিএনপি সরকার প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মাস্টার স্ট্রোক বলতে পারেন। তবে এ ব্যাপারে আমাদের সুশীল সমাজ বা বুদ্ধিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বা দুই ধরনের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। একদল মনে করছেন এটি ডক্টর জাহেদ এবং বিএনপির উভয়ের জন্যই একটি ইতিবাচক সিদ্ধান্ত। পক্ষান্তরে অন্য দলের মানুষরা বলার চেষ্টা করছেন যে ডক্টর জাহেদ এতদিন ধরে নিরপেক্ষতার ভান করে এখন বিএনপিতে যোগদান করে তার ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করবেন বলে তাদের ধারণা। কিন্তু যারা নিয়মিত জাহেদ টেক চ্যানেলটি ফলো করেন তারা জানেন এটি কোনো আকস্মিক ঘটনা নয়। তিনি জাহেদ টেকের মাধ্যমে সাধারণ মানুষের ক্ষোভকে ভাষায় রূপ দিয়েছিলেন। তিনি নির্বাচনের দাবিতে অটল ছিলেন। তিনি একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার পক্ষে ছিলেন। তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতেও একদমই ভয় পাননি। বিএনপির প্রতি তার গঠনমূলক সমালোচনা বা সমর্থন এবং জামাতের রাজনীতির বিরুদ্ধে তার যে অবস্থান সেটি তিনি পুরোপুরি স্পষ্ট করেছেন বরাবর। তার এই নিরপেক্ষ ইমেজের কারণেই তিনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন নানা মহলে। তবে তার সেই অবস্থানেই কি আজ তাকে এই জায়গায় নিয়ে এলো? আজ আমরা বিশ্লেষণ করব ডাক্তার জাহেদের এই নতুন যাত্রা এবং বিএনপির জন্য এর গুরুত্ব নিয়ে। বলে রাখা ভালো, আমি ব্যক্তিগতভাবেও ডাক্তার জাহেদকে অত্যন্ত পছন্দ করি। তার বিশ্লেষণ এবং তার চ্যানেলের প্রতিটি আলোচনা আমি মনোযোগ সহকারে শুনি এবং বুঝবার চেষ্টা করি। ডাক্তার জাহেদুর রহমান কখনোই সদ্বিবেশী নিরপেক্ষতা দেখাননি। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিকে একটি বড় শক্তি হিসাবে দেখাতেন। তবে তার বিশেষত্ব ছিল তিনি বিএনপির অন্ধ সমর্থক ছিলেন না। যখনই বিএনপি কোনো কৌশলগত ভুল করেছে বা চ্যালেঞ্জের মুখে পড়েছে তিনি তখন গঠনমূলক পরামর্শ দিয়েছেন। বিশেষ করে জামাত বিএনপি সম্পর্ক নিয়ে তার যে সাহসী অবস্থান সেটা অনেক বিএনপি সমর্থককেও নতুন করে ভাবতে শিখিয়েছে। সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া যে জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনের আগে বিএনপির প্রতি তার যুক্তিসঙ্গত সমর্থন এবং কৌশলগত পরামর্শ প্রদান ছিল লক্ষ্য করার মতো। তার নিজের চ্যানেল ছাড়াও তিনি নিয়মিতভাবে প্রায় সবগুলো টিভি চ্যানেলে কথা বলেছেন। তার ক্ষুরধার যুক্তির মাধ্যমে বিএনপিকে জামাতের বিপরীতে সবসময় এগিয়ে রেখেছেন। এজন্য অবশ্য তাকে নানা ধরনের হেনস্থারও শিকার হতে হয়েছে অফলাইন এবং অনলাইনে। দেশে এবং বিদেশের অনেক শত্রুর দ্বারা তার অনেক শত্রু তৈরি হয়েছিল। তারপরেও তিনি তার জায়গায় স্থির থেকে ফাইট করে গেছেন, লড়াই করে গেছেন। আমি বলেছি যে এটি বা এই সিদ্ধান্তটি তারেক রহমানের একটি মাস্টার স্ট্রোক। কিভাবে সেটি এখন বলছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ডাক্তার জাহেদুর রহমানকে যে প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসাবে বেছে নিয়েছেন তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ বলতে পারেন। তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি কেবল মাঠের কর্মী নয়, বরং ইন্টেলেক্ট বা বুদ্ধিবৃত্তিক মানুষকেও তিনি মূল্যায়ন করতে জানেন। ডাক্তার জাহেদকে উপদেষ্টা বানিয়ে তিনি প্রধানত তিনটি সংকেত দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমত, যারা দলের দুঃসময়ে বুদ্ধিবৃত্তিক লড়াই করেছেন তাদেরকে মূল্যায়ন করা হবে, তিনি এই সংকেতটি দিয়েছেন। দ্বিতীয়ত, সরকারে এমন মানুষ প্রয়োজন যারা সরাসরি ভুল ধরিয়ে দিতে পারেন, সেই জায়গাটিকেও তিনি
মূল্যায়ন করেছেন এবং সেই সংকেতটি তিনি আমাদেরকে দিয়েছেন ডক্টর জাহেদকে এই প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানোর মাধ্যমে। এবং তৃতীয়ত, তারেক রহমান প্রমাণ করেছেন তিনি কেবল ইয়েস স্যার বলা লোক পছন্দ করেন না, বরং সমালোচকদেরও তিনি পাশে চান। আর সে কারণেই এটা কি আমরা বলছি যে তারেক রহমানের একটি মাস্টার স্ট্রোক। অনেকেই ভাবছেন যে তাকে হয়তো কেবল একটি পদ দেয়া হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে একটি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে ডক্টর জাহেদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বা নীতি ও কৌশল নির্ধারণের, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পদের গুরুত্ব বাংলাদেশের প্রশাসনিক অত্যন্ত অপরিসীম। তিনি এখন সরকারের এক ধরনের মগজ হিসাবে কাজ করবেন। বাংলাদেশের পরবর্তী সংস্কার কী হবে, আগামীর বাংলাদেশ কোন পথে চলবে, তার মাস্টার প্ল্যান তৈরির অন্যতম একজন কারিগর হবেন তিনি। এটি তারেক রহমানের একটি অত্যন্ত দূরদর্শী এবং মাস্টার স্ট্রোক সিদ্ধান্ত। এখন আমরা একটু যদি বিশ্লেষণ করে দেখি যে বিএনপির জন্য ডক্টর জাহিদের এই নিয়োগ কতটা গুরুত্বপূর্ণ ছিল বা হয়েছে। নির্বাচন পরবর্তী এই সময়ে সরকারের ইমেজ তৈরি এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়াতে ডক্টর জাহেদের মতো একজন বাগ্মী এবং যৌক্তিক মানুষের প্রয়োজন অনস্বীকার্য। তার উপস্থিতি প্রমাণ করে যে বিএনপি সরকার মেধাবীদের জায়গা করে দিচ্ছে। তিনি এখন আর শুধু সমালোচক নন, তিনি এখন পরিবর্তনের অংশীদার। ডক্টর জাহেদুর রহমান প্রশাসনের ভুলগুলো এতদিন দূর থেকে দেখেছেন, এখন তিনি ভেতর থেকে সেগুলো মেরামতের সুযোগ পাবেন। যেহেতু তিনি বরাবরই নির্বাচনের পক্ষে ছিলেন উপদেষ্টা হিসাবে, তাই তিনি সরকারকে জনগণের ম্যান্ডেট রক্ষায় সাহায্য করতে পারবেন। তিনি বিএনপি সরকারকে মনে করিয়ে দিতে পারবেন যে নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতেহারে এবং নির্বাচনী প্রচারণায় জনগণকে কী কী বিষয়ে আশ্বস্ত করেছেন বা আশ্বাস দিয়েছেন, কী কী পরিবর্তন করবেন, কী কী সংস্কার করবেন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, সে বিষয়গুলি তিনি নিজে যেমন তখন পরামর্শ দিয়েছেন, এখন তার কাছে সুযোগ এসেছে এই উপদেষ্টা হিসেবে তিনি সেগুলো মনে করিয়ে দিতে, সেই ম্যান্ডেটগুলো যাতে বিএনপি ভুলে না যায়, সেটি একটি গুরুত্বপূর্ণ দিক বিএনপির জন্য। এখন প্রশ্ন হতে পারে যে ডক্টর জাহেদুর রহমানের এই উপদেষ্টা হিসাবে যোগদান করার ফলে আমরা কি একজন ইন্ডিপেন্ডেন্ট বা নিরপেক্ষ ভয়েস হারালাম? এর উত্তরে আমি বলতে চাই যে অনেকের মনে ভয়, এখন তিনি সরকারি পদে আসীন, এখন কি তিনি আগের মতো আর করার সমালোচনা করতে পারবেন? উত্তরটিকে যদি আমরা পজিটিভলি দেখি, এবং অবশ্যই পজিটিভলি দেখা উচিত, তাহলে আমরা বুঝব যে একজন বিশ্লেষক যখন নীতি নির্ধারক হন তখন তার ইন্ডিপেন্ডেন্ট বা যে স্বাধীন চিন্তাগুলো সরাসরি পলিসিতে রূপান্তর করার সুযোগ পান। কারণ এতদিন তিনি শুধু তার মতামত প্রকাশ করেছেন, সেগুলিকে প্রয়োগ করবার কোনো সুযোগ তার হাতে ছিল না। এখন যেহেতু তিনি সরকারের অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তিনি পেয়েছেন, সুতরাং সেই পরামর্শদাতা হিসাবে এখন তাকে আমরা সেই ভূমিকায় যদি দেখতে পাই, তবে সেটি আমাদের জন্য হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য সেটি অনেক সুফল বয়ে আনতে পারে বলে আমি বিশ্বাস করি। দেশের বৃহত্তর স্বার্থে রাষ্ট্র সংস্কারের জন্য তার মতো একজন প্রখর বুদ্ধিসম্পন্ন মানুষের পলিসি মেকিং লেভেলে থাকাটা অত্যন্ত জরুরি। আমরা জানি যে দলের মধ্যে অনেক সময় অনেক নিবেদিত প্রাণ কর্মী থাকেন, কিন্তু সব ক্ষেত্রেই সেসব কর্মীরা পলিসি লেভেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বা কন্ট্রিবিউট করতে সমর্থ হন না। তাদের সে ধরনের যে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি বা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি সেগুলি অনুপস্থিত থাকে। সুতরাং জাহেদ রহমানের সেই যে বিশেষ দৃষ্টিভঙ্গি, সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণী ক্ষমতা, সেটি তিনি কাজে লাগিয়ে আমরা তার কাছ থেকে সেই বিষয়গুলি পাব আমাদের দেশের সমগ্র মানুষের এবং জাতির স্বার্থে।
আমরা একজন বিশ্লেষককে হারিয়েছি, সে কথা সত্য, কিন্তু সম্ভবত একজন দক্ষ দেশপ্রেমিক নীতি নির্ধারক পেয়েছি। সুতরাং সেভাবে আমাদেরকে বিষয়টি আলোচনা করতে হবে যে একজন বিশ্লেষক হারানোর চেয়েও আমরা যদি এমন একজন নীতি নির্ধারককে পেয়ে থাকি, তাহলে সেটা আমাদের বিএনপির জন্য যেমন লাভ, সেটা দেশবাসীর জন্য এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়নের জন্য, দেশের সংস্কারের জন্য সেটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এখন যারা তার সমালোচনা করছেন যে তিনি বিএনপিতে যোগ দিয়ে নিজের সুবিধা আদায়ের চেষ্টা করলেন কিনা, অথবা এতদিন তিনি এক ধরনের নিরপেক্ষতার ভান করেছেন, তাদের সেই সমালোচনার উত্তরে আমি বলতে চাই, ডাক্তার জাহেদ কি তবে তার নিরপেক্ষতা বিসর্জন দিলেন? এখানে বিষয়টিকে যদি আমরা পজিটিভলি চিন্তা করি, ইতিবাচকভাবে চিন্তা করি বা আমাদের চিন্তা করতে হবে, তাহলে আমরা বলবো যে একজন বিশ্লেষক বাইরে থেকে সমস্যার কথা বলতে পারেন, মনে করিয়ে দিতে পারেন, কিন্তু সমাধানে অংশ নেওয়ার সুযোগ পেলে তার কি সেটা গ্রহণ করা উচিত নয়? আমি মনে করি নিশ্চয়ই উচিত। তিনি যে বিষয়ে পরিবর্তন চান রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে, সেগুলো যদি তিনি সরাসরি সেই পরিবর্তনের পরিকল্পনায় অংশগ্রহণ করতে পারেন, তবে নিশ্চয়ই তিনি সেই সুযোগটি লাভ করবেন। এর মধ্যে আমি কোনো অপরাধ দেখি না। এবং ডাক্তার জায়েদ, যেটা আমি আগেই বলেছি, উনি সবসময়ই একটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন এবং উনি সরাসরি রাজনীতির সাথেই সম্পর্কিত ছিলেন। আমরা অনেকেই জানি তিনি নাগরিক ঐক্যের সাথে জড়িত ছিলেন, নাগরিক ঐক্যের একজন সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং রাজনীতির বাইরের কোনো লোক না। অতএব রাজনীতির ভেতরটা যিনি যেমন জানেন, তেমনিভাবে বাইরেরটাও জানেন এবং পাশাপাশি ওনার এই বিশ্লেষণ ক্ষমতা এবং এই পরিপক্কতা, সেটি কাজে সুযোগ পেলে তিনি অবশ্যই গ্রহণ করবেন এবং আমরা চাই তিনি সেটা গ্রহণ করে অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ব্রিলিয়ান্ট মুভ সম্পর্কে আপনার বা আপনাদের কী মত? জাহেদুর রহমানের এই নিয়োগ কি আপনার কাছে সঠিক মনে হয়েছে? তিনি কি উপদেষ্টা হিসাবে সফল হবেন, নাকি তাকে আমরা ইউটিউবেই বেশি প্রয়োজন ছিল জাহেদুর রহমানকে? আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আমি ডাক্তার জাহেদুর রহমানের এই নতুন যাত্রার সাফল্য কামনা করি। প্রিয় দর্শক, যদি আলোচনা ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন অন্যদের সাথে, আলোচনাটাকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং আমাদের চ্যানেলের এই নিয়মিত আলোচনাগুলি শুনবার জন্য, বিশ্লেষণ শুনবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি চেপে রাখুন। সবাইকে ধন্যবাদ।